আছে এই জিন জাতি যাতে করে ওই আগুনের তেজ বাড়াতে না পারে সেই কোরআন থেকে আরো আয়াত আছে, সেগুলো পড়ে বালিতে ফু দিয়ে আপনি ওই আগুনের দিকে ছিটা দিবেন অথবা আগুনে নিক্ষিপ্ত করবেন, আগুনের তেজ কমে যাবে। আগুনের কি কমে যাবে? তেজ কমে যাবে। এর তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে বলছেন লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব, আমি তোমাদের এক্সাম নেব। আইয়ুকুম, তোমাদের মধ্যে আহসানু আমালা, কে কর্মে শ্রেষ্ঠ, কর্মে উত্তম। মানুষের মধ্যে কে কর্মের দিক থেকে, আপনার চেহারা দেখে আল্লাহ বিবেচনা করবেন না, দুনিয়ার সম্পদ দিয়ে আল্লাহ আপনার বিবেচনা করবেন না, আপনার ফায়সালা করবেন না, আপনার বাবা অমুক ছিল তমুক ছিল এইসব দিয়ে আল্লাহ তাআলা আপনার ফায়সালা করবেন না, আপনি দানশীল ছিলেন দানবীর ছিলেন এই যে সব দিয়ে আল্লাহ তাআলা ফায়সালা করবেন না। হ্যাঁ, দান করা কিন্তু উত্তম আমল, সাদাকা করা উত্তম আমল, কিন্তু তা যদি হয়ে যায় লোক দেখানো, তা যদি হয়ে যায় যে নিজেকে জাহির করা, প্রকাশিত করা, তা যদি হয়ে যায় আমার অহংকারের মূল কারণ, তাহলে সেটা আর আহসানু আমালার মধ্যে, উত্তম কর্মের মধ্যে থাকবে না, নিষ্ফল হয়ে যাবে। তাই এই ছোট্ট কথাটি আহসানু আমালা, কর্মে উত্তম, আইয়ুকুম, তোমাদের মধ্যে কে, লিয়াবলুয়াকুম, আমি তাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে এই শব্দটি বলেছেন, আইয়ুকুম আহসানু আমালা। শুধু তাই না, সূরাতুল হুদের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা আল কাহফের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন আজরা মান আহসানা আমালা। সূরা আল কাহফের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলকের 2 নম্বর আয়াত বলেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করব কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ। তাহলে আল্লাহর কাছে আপনার পরিচয় কি দ্বারা হবে? কর্মের দ্বারা। প্রথমত ঘুম থেকে জাগ্রত হয়েই কোন ব্যক্তি আল্লাহ তাআলার শুকর আদায় করেছে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, কে বলেছে? ঘুম থেকে জাগ্রত হয়েই কে ফজরের সালাতের জন্য ওযু করেছে, সালাতে দাঁড়িয়ে গিয়েছে, রবকে সর্বশ্রেষ্ঠত্বের ঘোষণা আল্লাহু আকবার তাকবীর বলে দুনিয়ার সব কিছু তার জন্য হারাম করে সে আল্লাহর রাহে দাঁড়িয়ে গিয়েছে। ঘর থেকে বের হয়েই কে সর্বপ্রথম ফোনের মাধ্যমে সত্য কিংবা মিথ্যা দ্বারা তার কর্ম শুরু করেছে। আমাদের এখন মোবাইল ফোনটা এমন একটা বিষয় হয়ে গেছে, মিথ্যা 98% মানুষ মোবাইলের সর্বপ্রথম মিথ্যা দিয়ে শুরু করে। এখন এই মিথ্যাটা কি আহসানু আমালা, উত্তম কর্মের মধ্যে পড়ে? হ্যাঁ, পড়ে, উত্তম কর্মের মধ্যে পড়ে। তা আপনি তো আপনার জীবনটা শুরুটাই করলেন মিথ্যা দিয়ে। আর যে ব্যবসায়ী ব্যবসা করার উদ্দেশ্যে মাঠে নেমেছে, তিনি শুরুটাই করলেন হয় এই সবজিগুলোকে তাজা রাখার জন্য বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে শুরু করেছে তার ব্যবসা। এখন এই বিষাক্ত কেমিক্যাল মিশানো কি আহসানু আমালার মধ্যে পড়ে? মানুষ তার জীবন জিন্দেগি কিভাবে চিন্তা করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিচয় হবে কে কর্মে শ্রেষ্ঠ। শুধু তাই না, মারফু হাদিস আকারে হাদিসের সনদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের মধ্য থেকে কারা সর্বশ্রেষ্ঠ তাদের মধ্য থেকে
যারা সবচেয়ে জ্ঞানী তাফসির কারক মুহাদ্দিসিন কেরাম তাফসিরে মাজহারিতে আসছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্ধৃতি দিয়ে বলছেন, কেহ কেহ ওলামায়ে কেরামদের কেহ কেহ বলছেন এই আহসানু আমালার মধ্যে পড়ে এক নম্বরে জ্ঞানীরা। এখন এই জ্ঞানী মিথ্যায় জ্ঞানী হতে পারে, সত্যে জ্ঞানী হতে পারে, আমলে জ্ঞানী হতে পারে, হ্যাঁ, সৎ কাজের আমলের ব্যাপারে জ্ঞানী হতে পারে। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মাখলুক করে জমিনে প্রেরণ করেছেন, শ্রেষ্ঠ মাখলুক। এবং মানুষের কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃণলতা উদ্ভিদ রাজি দিয়েছেন। কোন কোন তাফসীর কারক বলেন যে পৃথিবীর বুকে আর্থ এবং সামাওয়াত, এই যে আর্থ হলো আর্থ পৃথিবী, সামাওয়াত সামা হলো আকাশ, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আল্লাহ এমন যিনি সমস্ত আসমান জমিন সৃষ্টি করেছেন কয়দিনে? ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। কয়দিনে? 6 দিনে সৃষ্টি করেছেন। অথচ আপনারা জানেন সূরাতুল ইয়াসিন আল্লাহ বলছেন কুন ফায়াকুন, বললে হয়ে যায়। হ্যাঁ, তাহলে এখানে লজিকটা কি, চিন্তা, আপনার চিন্তাটা কি যে আল্লাহ কুন বললে হয়ে যায়, কুন হও ফায়াকুন হয়ে যায়, তাহলে সেখানে একটু চিন্তার বিষয় না? 6 দিনে আবার আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন। কোরআনিক দলিল যদি না থাকতো, নিশ্চিত যারা কোরআন অধ্যয়ন করে না, কোরআন সম্পর্কে জ্ঞান রাখে না, সুন্নাহ সম্পর্কে জ্ঞান রাখে না, তারাই কিন্তু তর্কে জড়িয়ে যেত। আল্লাহ কুন ফায়াকুন দ্বারা হয়ে যায়, আর উনি বলছে 6 দিনে নাকি আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন। কি তর্কে লেগে যেত না? হ্যাঁ, তর্ক তো ওই ব্যক্তি করে যে জ্ঞান শূন্য, তর্ক তো ওই ব্যক্তি লিপ্ত হয় যার এই সম্পর্কে কোনো জ্ঞানই নেই। কারণ জ্ঞানী ব্যক্তি কখনো তর্কে লিপ্ত হয় না। কোরআনিক জ্ঞান যার মধ্যে রয়েছে, ইলমে হাদিসের জ্ঞান যার মধ্যে রয়েছে, ইলমি ফিকার জ্ঞান যার মধ্যে রয়েছে, দেখবেন জ্ঞানী ব্যক্তি কখনো তর্কে লিপ্ত হয় না। হ্যাঁ, কারণ মানুষের তর্ক কখনো কখনো তার নিজেকে আত্ম অহমিকায় পৌঁছিয়ে দেয়, যে আমার মধ্যে আত্ম অহমিকাটা এমন পর্যায়ে আসবে যে আমি তার উপরে তর্কে শ্রেষ্ঠ হইতে হবে। অতিরিক্ত তর্ক তারাই করে যারা সমাজের মধ্যে বাসাল প্রকৃতি, কারণ বাসাল প্রকৃতি ছাড়া তর্কে লিপ্ত হয় না। কারণ আমি অনেক প্রমাণ পেয়েছি অতিরিক্ত বাসাল লোকেরা অতিরিক্ত তর্ক করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে আল্লাহ তাআলা এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ বলেন ওয়া কানা আরশুহু আলাল মা, যখন আসমান এবং জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেন তখন আল্লাহর আরশ ছিল পানির উপরে। কিসের উপরে ছিল? আল্লাহর আরশ তখন পানির উপরে ছিল। তার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বেহেশতি পাথরের, আল্লাহ তাআলার সৃষ্টি, একটা পাথর, একটা পাথরের জাতীয় একটা কিছু তিনি সৃষ্টি করলেন। সৃষ্টি করে সেটাকে তিনি পানি আকার ধারণ করলেন, ওই পাথরটাকে তিনি পানি আকার ধারণ করলেন। ওই পানি আকার ধারণ করার পর এই পানিটাকে বহন করার জন্য বাতাস সৃষ্টি করে বাতাসকে নির্দেশ দিলেন। সেই বাতাসের উপরে পানি বাসমান ছিল, সেই পানির উপরে আল্লাহ তাআলা তার আরশ রেখে দিয়েছেন। সে আরশ রাখার পর আল্লাহ তাআলা 6 দিনে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আসমান এবং জমিন সৃষ্টি করার পর তিনি আরশে আজিমের মধ্যে সমাসীন হয়েছেন। আরশে আজিমে সমাসীন হওয়ার পর তিনি আরশ সৃষ্টি করার সাথে সাথে তিনি কলম সৃষ্টি করেছেন। সেই কলমকে নির্দেশ দিয়েছেন তিনি পৃথিবীতে কি কি সৃষ্টি করবেন।
এবং কতদিন কাল হায়াত থাকবে, এবং পৃথিবীতে যা যা কিছু পাঠাবেন তার সমস্ত কিছু দ্বারা এই কলমকে নির্দেশ দিলেন। তার কলমকে নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত কলম সৃষ্টি হওয়ার পর থেকেই যতদিন পর্যন্ত আল্লাহর আদেশ না পাইয়েছেন ততদিন পর্যন্ত এই কলম আল্লাহ তাআলার জিকির আজগারে মশগুল ছিল। এই জন্যই বলা হয় আপনার রিস্কের চিন্তা কেন আপনি করছেন, কারণ আপনার রিস্ক কতটুকু সীমাবদ্ধ বা কতটুকু আপনার জন্য প্রসারিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার রূহ সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ আপনার জন্য ফয়সালা লিখে রেখেছেন। কত হাজার বছর পূর্বে? 50,000 বছর পূর্বে রূহ সৃষ্টির। এবার আপনি রূহ জগতে কত বছর ছিলেন? কত বছর পরে রূহ জগৎ, পৃথিবীর সৃষ্টির সূচনা কত বছর হয়েছে? আদম আলাইহিস সালামকে কখন সৃষ্টি করা হয়েছে? কারণ আদম আলাইহিস সালামের রূহ তো আগেই সৃষ্টি করা হয়েছে। তারপর আল্লাহ এর মাঝে কি করলেন? ফেরেশতাদের সৃষ্টি করলেন। তারপর জিন জাতিকে সৃষ্টি করলেন। জিনের এই জমিনে বসবাস করলো। কিন্তু তারা যখন অতিরিক্ত মারামারি, অতিরিক্ত ঝগড়া পেশাদ, অতিরিক্ত রাহাজানিতে লিপ্ত হয়ে গেল, এবং তাদের মধ্যকার আল্লাহ তাআলা যখন তাদের উপরে তাদের হুকুমত নাজিল করলো তাদের মতো করে তাদের, কিন্তু এরা এতই উচ্ছৃঙ্খল ছিল, মানতো না, মারামারি করত। এখনো জিনেরা কিন্তু ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। এদের মধ্যে যদি মারামারি লাগে, ওরা পরস্পরকে হত্যা না করা পর্যন্ত ওরা ক্ষান্ত হয় না। এজন্য মানব শরীরে তাদের একটা অংশ আছে, জিন জাতির একটা অংশ আছে মানব জাতির শরীরের মধ্যে। আপনি বলবেন যে প্রত্যেকটা মানুষের পিছনে শয়তান আছে, একজন করে থাকে, কিন্তু তাদের একটা অংশ আছে আপনার শরীরে। মানুষ কিসের সৃষ্টি আর জিন কিসের সৃষ্টি? মানুষ সৃষ্টির উপকরণ কয়টি? 5টি না 4টি? 4টি। মানুষ সৃষ্টির উপকরণ কয়টি? 4টি। সর্বপ্রথম উপকরণ হলো মাটি। দ্বিতীয় উপকরণ হলো মাটিকে, সেটা যদি আপনি খামির করতে কি লাগে? পানি। তৃতীয় উপকরণ হলো এই মাটিকে যদি শক্ত করতে হয় কি লাগবে? আগুন। এবং এই আগুন যখন শুকানো হয়, এই আগুনে যখন তা মাটি শুকানো হয়, ওই মাটির ভিতরে কিন্তু কিছু ফাঁকা অংশ থাকে যার ভিতরে অক্সিজেন প্রবেশ করে। প্রমাণ চান আপনি? তাহলে একটা শুকনা মাটির পাতিল নিয়ে আসেন, তাতে পানি দেন, পানি দেওয়ার পর দেখবেন যে ওই পানিটা মাটিটা খেয়ে ফেলছে। তার মানে কি? এই মাটির পাতিলের মধ্যে কিছু কিছু ছিদ্র রয়েছে যার মধ্যে অক্সিজেন চলাচল করে। বাতাস কি চলাচল করে? বাতাস চলাচল করে। কারণ যেই পাত্রের মধ্যে অক্সিজেন চলাচল করবে ওই পাত্রের পানি শীতল থাকে। এটার আবার প্রমাণ কি? কারণ যেখানে প্রচুর পরিমাণ গাছ রয়েছে, ওই গাছের নিচে গেলে কেমন ঠান্ডা লাগবে, যেখানে গাছ নাই তার খোলা জায়গাতে গেলে আপনার কাছে কি গরম লাগবে না তুলনামূলক ঠান্ডা কম লাগবে? এটা আপনি নিজেই প্রমাণ করবেন। অতএব যেখানে অবাধ অক্সিজেন চলাচল করে সেখানকার বাতাস থাকে নাতিশীতোষ্ণ, একটু তুলনামূলক শীতল থাকে, ঠান্ডা থাকে, ভালো থাকে। অতএব সেই আগুনের একটা উপকরণ, জিন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন থেকে সৃষ্টি করেছেন, তার একটা উপকরণ মানব শরীরে আছে। ওই আগুনের উৎস, যখন আগুনের কাজ হলো তাকে ফায়ারিং করা। আগুনের উৎস কি? তাকে ব্যক্তিকে ফায়ারিং করা। আর এই ফায়ারিং এর জন্য প্রয়োজন কি? 1 নাম্বার, আপনি যখন অতিরিক্ত রাগান্বিত হয়ে যাবেন, অতিরিক্ত উত্তেজিত হয়ে যাবেন, অতিরিক্ত ফায়ার হয়ে যাবেন, বলে না আমার খুব রাগ বেশি, হ্যাঁ রাগ ফায়ার, আপনার যখন রাগ বেশি হবে, 1 নাম্বার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমার রাগ আসবে, রাগ হবে, তখন তুমি পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কেন? ওই রাগটাকে বাড়িয়ে দেয় আপনার সাথে থাকা যে ইবলিস আছে, সে জিন জাতি আপনার রাগ বাড়িয়ে দেয়। কি করে? বাড়িয়ে দেয়। কোথাও আগুন লাগছে, দেখতেছেন ওখানে আগুন লাগছে, এই আগুনের লেলিহান শিখা বাড়িয়ে দেওয়ার পিছনে জিনেরা কাজ করে। বিশ্বাস হয় না? হয় না?
তাহলে আপনাকে বলি, আপনি কোরআনের আমল করবেন। এক নাম্বার, যখন কোথাও দেখবেন আগুন লাগছে তখন আপনি পড়বেন আউযু বিল্লাহি, এক মুষ্টি মাটি নেবেন, এক মুষ্টি মাটি নেবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি লম্বা করব না, কারণ ওইটা আবার আলাদা একটা বিষয় নিয়ে আলোচনা, এবং ওই বিষয় নিয়ে যদি আলোচনা করি তাহলে আজকে আমার মূল বিষয় লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা থেকে আমি ডাইভার্ট হয়ে যাব। শুধু জাস্ট বলে দিচ্ছি, এক মুষ্টি মাটি নেবেন, নিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 7 বার পড়বেন। কয়বার পড়ে আপনি বালিতে ফু দিবেন। এরপর ইয়া নারু কুনি বারদাও ওয়া সালাম 7 বার বালিতে ফু দিবেন। এবং আরো কিছু দোয়া আছে, এই জিন জাতি যাতে করে ওই আগুনের তেজ বাড়াতে না পারে, সেই কোরআন থেকে আরো আয়াত আছে, সেগুলো পড়ে বালিতে ফু দিয়ে আপনি ওই আগুনের দিকে ছিটা দিবেন অথবা আগুনে নিক্ষিপ্ত করবেন। আগুনের তেজ কমে যাবে। আগুনের কি কমে যাবে? তেজ কমে যাবে। এরপর যদি আপনি সেখানে পানি দেন কিংবা কোনো কিছু ব্যবহার করেন, নিমিষে আপনার সে আগুন নিভে যাবে। হয়তো আজকের দিনে সেটা সত্য হচ্ছে না। কেন হচ্ছে না? আগুনের মতো এমন একটা কাজ যদি আপনাকে করতে হয়, আপনার শরীরে যদি ইনজেকশনের মাধ্যমে কোনো পানি প্রবেশ করানো হয়, ওই পানির মধ্যে কি কোনো ব্যাকটেরিয়া কিংবা কোনো দূষিত কিছু থাকা যাবে? থাকা যাবে? আপনি বিশ্বাস করেন আর না করেন, আজ থেকে, আরে আমাদের দাদাদের সময়কার বিষয়টাও, কোথাও আগুন লাগছে, দাদারা দেখছি এক মুষ্টি বালি নিয়েছে, কোরআনের আয়াতগুলো পড়েছে, এমনি ছিটা দিয়েছে, আর আশপাশের মানুষ সেই ছোট ছোট মগ পাতিলে করে পানি দিছে, পানি নিভে আগুন নিভে গেছে। আর এখন সামান্য একটা আগুন লাগলে পানি যতই দেয় আগুন নিবে না, আরো অন্য ফাঁস দিয়ে দাউ দাউ করে আগুন জ্বলে। আর তারা এক মুষ্টি বালি নিচে বিক্ষিপ্ত করেছে, আগুন নিভে গেছে। এর কারণ আপনার শরীরে যেমন একেবারে নিখাত পানি প্রয়োজন, ডিস্টিল ওয়াটার প্রয়োজন, যেখানে ব্যাকটেরিয়া থাকতে পারবে না, কোনো দূষিত কিছু থাকতে পারবে না, আপনার ঈমান, আপনার আমল যদি এরকম ব্যাকটেরিয়া মুক্ত, অর্থাৎ দুনিয়ার সুদ ঘুষ হারাম উপার্জিত সম্পদ থেকে আপনি নিজেকে পবিত্র রাখতে পারবেন এবং তাসবিহ তাহলিল জিকিরে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন, আপনি এখানে বসে বালিতে ফু দিয়ে নিক্ষিপ্ত করবেন, ওখানের আগুন নিভে যাবে, তার আগে আগুন নিভবে না। কারণ আপনি নিজেই এখনো দূষিত, ওই আগুন দিয়ে আরেকটা দূষিত আগুন কিভাবে নিভাবেন? কারণ আপনার যে খাদ্যবস্তু দ্বারা আপনি নিজেকে রক্ত গঠন করেছেন, যে কল্প আপনার গঠিত হয়েছে, যে জবান আপনার গঠিত হয়েছে, যে মস্তিষ্ক আপনার গঠিত হয়েছে, যেই রক্ত চলাচল করে আপনার শরীরে, সেই রক্ত চোখের মধ্যে প্রবাহিত হয়, সেই চক্ষু দ্বারা আপনি দেখবেন। কারণ আপনার ওই চোখের দেখাটাও কিন্তু সুদ ঘুষ আর হারাম, এর দ্বারা দৃষ্টি দেওয়া হচ্ছে, তাই ওই দৃষ্টিতে আগুন নিবে না, যার কারণে এখন নিবে না। হুজুরদেরকে দাওয়াত করেন, আপনি কি হালাল খাওয়ান না হারাম খাওয়ান আপনি জানেন না। একটা সত্য ঘটনা আপনার এখানকার বলবো। আমি যখন আপনাদের এখানে শুরুতে আসছি, ছোটোখাটো কম বেশি কিছু দাওয়াত প্রোগ্রাম থাকতো, তা আমি দাওয়াত প্রোগ্রামে কখনো যেতাম কখনো যেতাম না, কারণ ওইদিকে আমার যদি প্রোগ্রাম থাকতো আমি চলে যেতাম। হঠাৎ করে কেন যেন কোনো একটা দাওয়াতে যাওয়ার পর আমার কাছে আত্মিকভাবে একটা অস্বস্তি লাগলো। আজকে আপনাদেরকে আমি কথাটা বললাম, একটা দাওয়াতে গিয়েছি, সেখানে যাওয়ার পর আমার আত্মিকভাবে আমি একটা অস্বস্তি ফিল করতেছি। ওখান থেকে খাওয়া দাওয়া করার পর আমার অস্বস্তি কোনোভাবেই মিটে নাই। শুধুমাত্র আপনাদের পেশিমাম সাহেবকে বললাম যে আপনি এই এলাকায় দীর্ঘদিন থাকেন, আমি সপ্তাহে একদিন মেহমান হিসাবে আসি, চলে যাই, কারণ এখানকার মানুষ সম্পর্কে আমার ধারণা নেই, তাদের আয় ইনকাম সম্পর্কে আমার ধারণা নাই। আপনি যেহেতু এই এলাকায় থাকেন, মানুষের সাথে উঠা বসা, তাদের সাথে আপনার মুআমেলাত সম্পর্ক বেশি, তাদের ঘরে আসা যাওয়া আপনার বেশি, দাওয়াত খাওয়াটাও আপনার বেশি, তাই আপনি অন্তত কম বেশি জানেন না, তারপরও যতটুকু জানেন এই ব্যক্তির ইনকামটা হালাল কিংবা হারাম, ওইরকম বাসায় যদি দাওয়াত দেয় আর আপনি সুনিশ্চিত জানেন যে এনার বাসার ইনকামটা হারাম এবং হালাল না, ওইরকম বাসায় আমাকে দাওয়াত দিন না। বিশ্বাস করেন, ওর পর থেকে আর আমার দাওয়াত নেই। ওর পর থেকে বছরে একটা কি দুইটা ছাড়া আমার দাওয়াতই নেই। আর আমি এমন আল্লাহর কাছে সাহায্য চাই যে আল্লাহ, আমার ঘরে কিংবা বাহিরে আমাকে তুমি এমনভাবে হেফাজত করো যেন কোনো হারাম মাল বক্ষণ থেকে আল্লাহ তুমি
তোমার কুদরতি দ্বারা হেফাজত করেন। আমার সামনে যে খাবার আসছে এটা হালাল না হারাম আমি জানি না, কিন্তু আল্লাহ জানেন। অতএব এই ধরনের থেকে তুমি তোমার অলৌকিকভাবে তোমার সাহায্য দ্বারা তুমি আমাকে হেফাজত করবে। এখন আপনি বলবেন, হুজুর আমাদেরকে নিয়েই তো কথা বলছেন। হ্যাঁ, আপনাকে নিয়েই তো কথা বলছি। আপনার ইনকাম কি হালাল নাকি হারাম? সেটা কি সুদের না ঘুষের না অন্যের সম্পদ থেকে আত্মসাৎ করে এনে আপনি নিজের পরিবার পরিজনকে চালাচ্ছেন? তাহলে আসুন কোরআনে যাই। আল্লাহ কি বলছেন? ইন্না জাআলনা আলা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। সূরাতুল কাহাফ আয়াত নাম্বার 7। আল্লাহ বলেন, পৃথিবীর উপর যা কিছু আছে আমি সেগুলোকে ওর শোভনীয় করেছি। বুঝেন, কিন্তু দুনিয়াটা আপনার কাছে শোভনীয় না? দুনিয়ার চাকচিক্য কি আপনার কাছে শোভনীয় না? দুনিয়ার ভোগ বিলাস কি আপনার কাছে শোভনীয় না? বুঝেন না কথা? শোভনীয় বুঝেন না? দেখতে চাকচিক্য আপনার আত্মার তৃপ্তি দেয়, আপনার আত্মার তৃপ্তি দেয়। এক শব্দে উত্তর। শোভনীয় চোখে দেখি, জিহ্বায় দেই, গ্রহণ করি, হাতে গ্রহণ করি, এক কথায় আমার আত্মার প্রশান্তি দেয়, মস্তিষ্কের প্রশান্তি দেয়, তৃপ্তি দেয়। সেটা কি হালাল না হারাম সেটা আমার দেখার বিষয় না। আপনি যখন মাস শেষে বৈতনিক বেতনটা পান, যেমন আত্মার তৃপ্তি পান, এর বাহিরে কিছু উৎকোচ যদি পাওয়া যায় সেটাও আপনাকে শোভনীয় আত্মতৃপ্তি দেয়। কি বললাম? হ্যাঁ, আল্লাহ কি বলছেন? ইন্না জাআলনা মা আলাল আরদ। আলা মানে উপরে, আলাল আরদ এই পৃথিবীর মধ্যে যা কিছু তোমাকে দেওয়া হয়েছে এগুলো সব কিছু আল্লাহ বলেন শোভনীয়। আল্লাহ শোভনীয় করে দিয়েছেন মুখের চোখের মধ্যে। তার মধ্যে আল্লাহ বলেন লিনাবলুহুম, কেন শোভনীয় করেছি? এর দ্বারা তোমাকে আমি পরীক্ষা করব। হোম মানে তোমাদের, আমি তোমাদেরকে পরীক্ষা করব যে আইয়ুহুম, তোমাদের মধ্যে কে আহসানু আমালা, কর্মে শ্রেষ্ঠ, কে হালালকে গ্রহণ করে হারামকে বর্জন করে। এবার পেয়েছেন? এখন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সব কিছু দিলেন। সব কিছু দেওয়ার পর এই বিষয়গুলো আপনার কাছে শোভনীয় করেছেন, যার দ্বারা আপনি নিজেকে গ্রহণ করছেন, হালাল এবং হারামের সাথে নিমজ্জিত করে রেখেছেন। অতএব এই সব কিছুর মধ্যেই আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। এই আয়াতের আলোকে লিনাবলুহুম, তোমাদের পরীক্ষা করা হবে। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিয়ামতের মাঠে কারো আমলের জন্য কাউকে জিজ্ঞাসাবাদ করা হবে না। অর্থাৎ আমার আমলের জন্য, আমার বদ আমলের জন্য আমার সন্তানকে জিজ্ঞাসাবাদ করা হবে না, আমার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে না। এমনকি কিয়ামতের মাঠে যেই সন্তান সন্ততি পরিবার পরিজন আত্মীয় স্বজনের জন্য আপনি এক শব্দে উত্তর হারাম উপার্জন করেছেন, এক শব্দে উত্তর হারাম উপার্জন করেছেন এবং তাদের জন্য ব্যয় করেছেন, এবং কিয়ামতের মাঠে তাদেরকে বলবেন আমি তো তোমাদের জন্য ব্যয় করেছি, আজকে আমার কিছু অংশ তোমরা একটু শেয়ার করো, একটু আমার সাথে পার্টিসিপেট করো, আমার কিছু অংশ নাও। তারা সেদিন বলবে না, এটা অসম্ভব, আজকে তো তোমার কিছু অংশ আমি গ্রহণ করব না। কি করবেন? স্ত্রী গ্রহণ করবে না। আরে জীবিত অবস্থায়, এই জীবিত অবস্থায় কোনো এক ব্যক্তি ঋণগ্রস্ত ছিল, কোনো কারণে সে পরিশোধ করতে না পেরে, তার ছেলে মেয়েগুলো এখনো ছোট ছোট, তারা ঋণ সম্পর্কে বা দিন দুনিয়া সম্পর্কে এখনো বুঝে না। তার স্ত্রীকে বললেন আমি তো ঋণগ্রস্ত, তোমাদের পিছনে যা উপার্জন কিন্তু তাই ব্যয় করে ফেলি, আমার ঋণটা তো ঋণের অবস্থায় থেকে গেল, যে আমি এখান থেকে কিছু একটু হাত রেখে ঋণ পরিশোধ করবো, সেটাও তোমাদের কারণে সুযোগ হচ্ছে না। সন্তানদের কারণে তাদের লেখাপড়া, তারা নানান খরচের ব্যাপারে আমার সেই সুযোগটা হচ্ছে না। এখন আমার ঋণ, যদি আমি কালকে মারা যাই তাহলে আমার ঋণ কি তুমি পরিশোধ করবা? স্ত্রীর সাপ উত্তর,
আমাদেরকে ভরণ পোষণ খাওয়ানোর দায়িত্ব তুমি নিয়েছো, অতএব ঋণ করবা নাকি খাওয়াইবে এটা তোমার দায়িত্ব, কিন্তু তোমার ঋণ পরিশোধের দায়িত্ব তো আমার না। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আন-নাজম আল্লাহ তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, এই আয়াতের 38 থেকে 42 নম্বর আয়াত পর্যন্ত আমি একটা খুতবা করব ইনশাআল্লাহ। ওই খুতবায় আলোচনা এসে যাবে, ওই খুতবায় এই আলোচনাটা এসে যাবে সন্তান সন্ততি দায়িত্ব নিবে কিনা, আর সেখানে নেক সন্তান কারা ওই আলোচনার মধ্যে আসবে। নেক সন্তান কারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদেরকে নেক সন্তান হিসেবে সাব্যস্ত করেছেন। কিয়ামতের মাঠে আপনার মৃত্যুর সাথে সাথে আপনার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু 3টি আমল আপনার জন্য জারি থাকবে। এই সূরা নাজমের যে আলোচনা আসবে 38 থেকে 42 নম্বর আয়াতে, সেখানে আমি আলোচনা করব। আজকে এখানেই সমাপ্ত রাখলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলেন, ইন্নাল্লাযীনা আমানু, দৃঢ়তা অর্থে আল্লাহ ব্যবহার করছেন ইন্না, অবশ্যই আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করে। এখন আমানু ঈমানটা কি? আপনি এখন পর্যন্ত আপনার ঈমানের এই ঈমানটা কি, ঈমানের নূরটা কি, ঈমানের স্বাদটা কি, এটা অনুভব করছেন? বুঝতে পারছেন? ওজন করতে পারছেন? নিজের ভিতরে নিজে ঈমানটা কি এটা বুঝতে পারছেন? পারেননি। কেন পারেননি? আপনি তো ঈমানের পথে হাঁটেনি। ওই ঈমানের পথে তো আপনি হাঁটেনি, তাই ঈমানের স্বাদ কিভাবে অনুভব করবেন, ঈমানের ওজন কিভাবে অনুভব করবেন, আপনার ভিতরে ঈমানের চিহ্ন আছে এটা অনুভব করবেন কিভাবে? যখন আপনি কোনো হারাম মালের কাছে যাবেন, তখন আপনার বিবেক, আপনার কলব, আপনার নফসে আম্মারা থেকে আপনি যখন নফসে মুতমাইন্নার দিকে আপনি নিজে থেকে নিজে রুজু হয়ে যাবেন, নফসে আম্মারার স্বভাব হলো আপনাকে উৎসাহিত করবে, নে নে নে, হারাম মাল এটা গ্রহণ কর, গ্রহণ কর, লো। আর নফসে আম্মারা আপনাকে বিতাড়িত করবে, না এটা নেওয়া যাবে না। যে নফসে মুতমাইন্নার ব্যাপারে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মারা, ইরজিই ইলা রাব্বিক, তোমরা তোমাদের রবের দিকে ফেরত আসো, ফিরে আসো তোমাদের রবের দিকে। ফাদখুলি ফি ইবাদি, এবং তোমার রবের ইবাদতের দিকে তোমরা প্রবেশ করো, গোলামির দিকে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, অতএব যেই ইবাদত, যেই গোলামি, যেই জিকির, যেই তালিম, যেই শিক্ষা, যেই আদেশ উপদেশ, যেই প্রতিনিধিত্ব, যেই খলিফা আপনাকে আল্লাহর দিকে, আল্লাহর গোলামির দিকে নিয়ে যাবে, আল্লাহ ডাইরেক্ট বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, অতএব তোমরা আমার গোলামির দিকে আসো আর আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। যেই গোলামি আপনাকে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে, নিশ্চিত সেটা হলো আমালান সালিহা, আহসানু আমালা, সেটাই হলো সৎকর্ম, সেটাই হলো আহসানু আমালা, উত্তম কর্ম। কোনো কাজ করার ক্ষেত্রে যখন আপনার চিন্তার জগতে আল্লাহর ভয় এসে যাবে, কলবের মধ্যে আল্লাহর ভয় এসে যাবে, মস্তিষ্কের মধ্যে আল্লাহর ভয় এসে যাবে, এবং ভয়ে, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে একটা মিথ্যা কথা বলার ব্যাপারে আপনার কলব কাঁপবে, দেহ কাঁপবে, একটা মিথ্যা বলার ব্যাপারে আপনি ভীত সন্ত্রস্ত হয়ে যাবেন। বুঝতে হবে ঈমান আছে, ওই ঈমানের তাড়নায়, ঈমানের ধাক্কায়, ঈমানের পাওয়ারে আপনি এই অপরাধগুলো করতে পারছেন না, এমনকি জবান দিয়ে ছোট্ট একটা মিথ্যা কথা বলারও সাহস করছেন না। কারণ আমি মিথ্যা বলার পিছনে সর্বপ্রথম শুনছেন কে? কে শুনছেন? এবং এটা লিপিবদ্ধ হচ্ছে। এটা কি হচ্ছে? প্রতিটা বিষয়ে লিপিবদ্ধ হচ্ছে। আল্লাহ এই লিপিবদ্ধ বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন, আর ওই লিপিবদ্ধ বিষয়ের ব্যাপারে যা কিছু জিজ্ঞাসাবাদ করবেন, এই জিজ্ঞাসাবাদ করার বিষয়েও আপনি আপনার সন্তান, পরিবার, সন্তানদেরকে ডাকবেন,
যে আজকের আমল তো আমার ভালো নয়, তোমাদের জন্য করেছি, তারা সেটারও অংশগ্রহণ করবেন না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনের ভার, একজনের পাপ আরেকজনের উপর কখনো চাপিয়ে দিবেন না। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর কি বলছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, অবশ্যই যারা ঈমান এনেছে সেই সাথে সৎকর্ম করেছে। আপনি কোরআনের যেখানেই যাবেন আমানু, সেখানেই ওয়া আমিলুস সালিহাত। এখন আপনাকে যদি বলি ভাই আপনার ঈমান আছে, হ্যাঁ কি বললেন আমার ঈমান নাই, আপনাকে কি আমার ঈমান দেখাইতে হবে? আচ্ছা ঠিক আছে, দেখাতে হবে না। আচ্ছা ফজরের নামাজ পড়েছেন? একটু ঘুমের থেকে উঠতে পারি না, এটা আপনার ঈমান? হ্যাঁ ব্যবসায়ী ভাই, ভাই সকালবেলায় যে ব্যবসাটা করছেন এই খাবারের মধ্যে কোনো ভেজাল মিশন নেই তো? আপনি কোত্থেকে আসছেন উদ্ভট কথাবার্তা নিয়ে? আমি খাদ্যে ভেজাল মিশিয়েছি মানে? মনে হচ্ছে যেন এর মধ্যে খাদ্যে একটু ভেজাল মিশিয়েছেন, কেমন যেন একটু গন্ধ হচ্ছে। যান তো এখান থেকে, যান। প্রকৃত অর্থে আপনি সেই খাদ্যে ভেজাল মিশিয়ে বিক্রি করতেছেন, এটা কি লিপিবদ্ধ হয়নি? রেকর্ড হয়নি? এখন এটা কি সন্তান কেউ নিবে? এটা কি আপনার সৎকর্ম ছিল? এখন যদি আপনাকে পুনরায় প্রশ্ন করে আপনার ঈমান আছে, আরেক দিকে আসছে আমার ঈমান নাই মানে আপনি কি বুঝাইতে চান ইত্যাদি। কিন্তু সাহাবায়ে কেরামের বিশেষ বৈশিষ্ট্য ছিল এরকম, যদি তাকে বলা হতো যে আপনি এই কর্মটা করছেন, এতে তো আপনার ঈমানের ঘাটতি হবে, তিনি চুপ থাকতেন, চিন্তা করতেন কি বললো, আমার ঈমানের ঘাটতি হবে। হায় আফসোস, আমরা দুর্ভাগা, রাসূলের জামানায় আমরা আসতে পারিনি। যদি আসতো, আজকে আমাদেরকে যদি কেউ বলতো কোনো কথা, চুপ থাকতাম, রাসূলকে গিয়ে জিজ্ঞাসাবাদ করতাম, ইয়া রাসূলুল্লাহ অমুকের অমুক আমাকে বলছে আমি এই কর্ম করার কারণে নাকি আমার ঈমান নষ্ট হয়ে গেছে বা ঈমানের ঘাটতি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ আসলে কি আমার ঈমানের ঘাটতি হয়েছে? এই ছিল সাহাবায়ে কেরামের কথোপকথন, জিজ্ঞাসাবাদ। হায় আফসোস, আজকে আমরা কোনো আলেমকে, জানা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ না করে আমরা মুহূর্তে উগ্র হয়ে যাচ্ছি। উগ্র হয়েছে না? হ্যাঁ, জানতে হবে। আর জানাটাই ইলম। আর এই এলেম শিক্ষা অবস্থায় যতক্ষণ থাকবেন তখন তো আল্লাহ আপনার জন্য সাকিনা নাজিল করবেন, ফেরেশতা জিবরাইল তার পাখাগুলো আপনার জন্য বিছিয়ে দেবেন, কারণ আপনি দ্বীন সম্পর্কে জানার জন্য প্রতিদিন চেষ্টা করছেন। আর প্রতিদিন যখন চেষ্টা করছেন ততদিন পর্যন্ত আপনি তালিবুল ইলম হিসাবেই সাব্যস্ত থাকবেন। যতদিন পর্যন্ত তালিবুল ইলম হিসেবে সাব্যস্ত থাকবেন ততদিনই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সাকিনা আসবে, ফেরেশতা জিবরাইল আপনার জন্য তার রহমতের পাখাগুলো বিছিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইন্না লা নুতিউ, খুব সুন্দর করে বুঝে নেন। এর আগে বলছেন ইন্নাল্লাযীনা আমানু, অবশ্যই যারা ঈমান আনে, আমল করে, সালেহাত সৎকর্ম। কি কর্ম? সৎকর্ম। এখন এই সৎকর্মের একটা সাট করতে হবে আপনাকে। আগামী দিন আপনার ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, বাজার সদাই করার জন্য যেন মেহমানের কোনো ত্রুটি না হয়, খাবার কোনো ত্রুটি না হয়, কেউ যেন অসন্তুষ্ট না হয়। একেবারে ফুটা ফর্দ তৈরি করেন, চাল লাগবে, ডাল লাগবে, তেল লাগবে, আটা লাগবে, হলুদ লাগবে, মরিচ লাগবে ইত্যাদি থেকে শুরু করে বাবুর্চির থেকে লিস্ট নিয়ে নিছেন না? হ্যাঁ, আপনি আপনার জীবনে যতটুকু জানছেন এতটুকু আজকে থেকে এই কাজটা শতামল, এই কাজটা শতামল, এই কাজটা শতামল, এই কাজটা শতামল, এরকম ফর্দ তৈরি করে বাসার দরজার সামনে ঝুলিয়ে রাখবেন। ফাঁসে দিয়ে আবার এটা বদকর্ম, এটা বদকর্ম, এটা বদকর্ম, এটা বদকর্ম, এটা বদকর্ম, এরকম একটা শার্ট তৈরি করবেন, করে ঝুলিয়ে রাখবেন। পারবেন? যদি পারেন বাঁচতে পারবেন, বদামল থেকে বাঁচতে পারবেন, সৎ আমলের মাধ্যমে আল্লাহর রোশানল থেকে বাঁচতে পারবেন। মানে দুইটি বাঁচতে পারবেন, সৎ আমলের মাধ্যমে আল্লাহর রোশানল থেকে বাঁচতে পারবেন, জাহান্নামের অগ্নি থেকে বাঁচতে পারবেন, কবরের আযাব থেকে বাঁচতে পারবেন, ফেরেশতাদের রোশানল থেকে বাঁচতে পারবেন, ফেরেশতাদের ধাক্কানি থেকে বাঁচতে পারবেন, ফেরেশতাদের একেবারে আপনাকে পায়ে ধরে উপর করে জাহান্নামে নিক্ষিপ্ত করা থেকে বাঁচতে পারবেন। বাঁচতে পারবেন যদি ফর্দ তৈরি করে নিজেকে চলতে পারেন। এক শব্দ উত্তর হলো দিন শেষে আপনার নিজেকে আত্মশুদ্ধি করা, যে আজকে আমি কতটুকু সৎকর্ম করলাম, কতগুলো আমি বদকর্ম করলাম। অতএব বদকর্মগুলোকে পরিহার করতে হবে, সৎকর্মের গতিগুলো আমাকে বাড়িয়ে দিতে হবে।
আমালান সালিহা, সৎকর্ম করতে হবে। আহসানু আমালা, উত্তম কর্ম করতে হবে। এরপর আল্লাহ বললেন ইন্না লা নুতিউ, এই যে একটু আগে বললেন আমানু, ঈমান এনেছে, ও আমিলুস সালিহাত, সৎকর্ম করেছে। এরপর আল্লাহ আপনাকে প্রশান্তি দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন, অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি আমল করে, সৎকর্ম করে, ঈমান আনে, ইন্না, অবশ্যই আল্লাহ, লা নুদিউ, তোমাদের এই কর্মের ফল নিষ্ফল করে দেন না। অতএব আজরা মান আহসানা আমালা, আল্লাহ বলেন ইন্না লা নুদিউ আজরা, তোমাদের পুরস্কার, উজরত, আজরা, তোমাদের যে পুরস্কার পাওনা আল্লাহর পক্ষ থেকে, লা নুদিউ, এটা আল্লাহ নিষ্ফল করে দেন না। ক্লিয়ার? আপনি উত্তর পান নাই? আল্লাহ আপনার সৎকর্মগুলো কি করেন না? নিষ্ফল করে দেন না। তাহলে বদকর্মগুলো হিসাবের খাতা থেকে মুছে দেওয়া হয় না, ওগুলো হিসাবের খাতার মধ্যে নোট রাখা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর বলেন মান আহসানু আমালা, এবার আবার এখানে বলছেন মান, কে, আহসানু আমালা, কর্মে উত্তম, যে ব্যক্তি কর্মে উত্তম, ঈমান এনেছে, সৎকর্ম করেছে, লা নুদিউ, আল্লাহ তার কর্মফল নিষ্ফল করে দেন না। কর্মফল, আজরান, উজরতের কথা বলেছেন, ফলের কথা বলেছেন, লা নুদিউ আজরান, তার কর্মফল নিষ্ফল করে দেন না। এত সিকিউরিটি, এত গ্যারান্টি দেওয়ার পরেও আল্লাহর গোলাম আল্লাহ বিমুখ হয় কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুলক, রাজত্ব কার হাতে? সূরাতুল মুলক, রাজত্ব, এই গোটা মুলুকিয়াত কার হাতে? সেই সূরাতুল মুলক আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ যিনি, তিনি খালাকা, সৃষ্টি করেছেন, মাউত, মৃত্যু, ওয়াল হায়াত, জীবন মৃত্যু তিনি সৃষ্টি করেছেন। এই জীবন মৃত্যুর মাধ্যমে লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে। হায়াতও দিয়েছেন, এই হায়াতটা দিয়েছেন কর্মে কে শ্রেষ্ঠ হয় এই পরীক্ষার জন্য, আর মৃত্যুর মাধ্যমে তোমাকে ট্রান্সফার করে ওখানে হিসাব নিকাশের জন্য, জবাবদিহিতার জন্য নিয়ে যাওয়া হবে, কি কর্ম এসেছো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, জীবন মৃত্যু তো আল্লাহই সৃষ্টি করেছেন তোমার জন্য। কেন? লিয়াবলুয়াকুম, জীবন মৃত্যুর মাধ্যমে তোমাকে ট্রান্সফার করায়া যেন ওখানে নিয়ে তোমাদের পরীক্ষা নিতে পারে। এখানে কিন্তু আল্লাহ পরীক্ষা প্রকাশ্যভাবে নেন না, আংশিক, কিঞ্চিত পরীক্ষায় পেলেন, আংশিক পরীক্ষায় পেলেন। কেন? তোমাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ হয়, কে সর্বাধিক উত্তম সবরকারী হয়। এটার একটা দালিলিক প্রমাণ হলো বুখারী মুসলিমের হাদিসে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের মধ্যে যে ব্যক্তির চোখের দৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নিয়েছেন, সে এটার জন্য যদি বিলাপ না করে, হা হুতাশ না হয় যে আল্লাহ আমার চোখের দৃষ্টিটা কেড়ে নিয়ে গেল, আমি তো কিছুই দেখতে পারি না, হা হুতাশ না হয়, এক শব্দ উত্তর হলো সে এই চোখের দৃষ্টি নেওয়ার পর সে যদি সবর করে, এর উত্তম বিনিময়ে তার রবের কাছে জমা রয়েছে। এভাবেই চোখের দৃষ্টির মতো আপনার পা চলে গিয়েছে, হাত চলে গিয়েছে, একটা হাত আপনার ভেঙে গিয়েছে, একটা পা ভেঙে গিয়েছে, কিংবা আপনার মেরুদণ্ড ভেঙে গিয়েছে ইত্যাদি, যদি সবর করতে পারেন, উত্তম বিনিময় কার কাছে রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তম বিনিময় রয়েছে। এই জন্য বিলাপ করা, হা হুতাশ করা, অসন্তুষ্টি করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ, এই পরীক্ষাটা করার জন্যই তোমাদের জন্য হায়াত এবং মৃত্যুর ব্যবস্থা করে রেখেছি। তাহলে আপনার হায়াতের জিন্দেগিটা কোন পথে ব্যয় করবেন? কোন পথে? ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম পথে আপনি ব্যবহার করুন, সৎকর্মে ব্যবহার করতে হবে।